আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আমার ছোট্ট সবজি বাগানে, যেখানে আসলে মনটা আমার ভরে যায়। তো এই টমেটো গাছগুলো আমি পরে লাগিয়েছিলাম, এই টমেটো গাছগুলোতে কিন্তু পরেই ফলন আসতেছে। তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা, আমি এডিট করার জন্য ভিডিওটা ছাড়তে পারি নাই। তো এইদিকে দেখুন, আমার এই টমেটো গাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। এই টমেটো গাছগুলা উঠিয়ে ফেলে দিব। তো প্রথমেই হচ্ছে আমি আদা পাকা পাকা টমেটোগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে আমি কাঁচা টমেটোগুলো উঠাবো, উঠিয়ে আমি গাছগুলা কেটে ফেলবো। গাছগুলা কেটে এই জায়গায় হচ্ছে অন্য কোনো গাছ লাগিয়ে দিব। তো এই আদা পাকা পাকা টমেটোগুলো দিয়ে আমি টমেটোর সস বানাবো সারা বছরের জন্য। আমি ফ্রিজে রেখে দিব। তা আমি কখনো টমেটোর সস আমার কিনতে হয় না, এরকম আমি গাছের টমেটো দিয়েই টমেটোর সস বানিয়ে ফ্রিজে রেখে দিই। তো এই টমেটোর সসের ভিডিওটা আমি আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তো দেখুন, এরকম আমার এবছর প্রচুর পরিমাণের টমেটো নষ্ট হয়েছে। আর এদিকে আমার এই জায়গায় হচ্ছে 3-4টা গাছ আছে টমেটো গাছ। এই গাছগুলো কিন্তু একেবারে হচ্ছে বেয়ে লাউ গাছের মাচায় উঠে গেছে। তো নিচের দিকে ফলন আসে নাই। আর উপরে হচ্ছে লাউ গাছের মাচার উপরে বেশ টমেটো এসেছে। তো এই গাছগুলো আমি কাটবো না। তো দেখুন, এই টমেটোগুলো পেকে একেবারে টইটুম্বুর হয়ে আছে। আর এইদিকে আমার মিষ্টি লাউয়ের গাছটা দেখুন, নিচের দিকে কত শাখা প্রশাখা বের হইছে। তো এই শাখাগুলা আমি হচ্ছে কেটে ফেলবো। যদি আমি শাখাগুলো না কাটি তাহলে কিন্তু আমার গাছটা সুন্দর দেখাবে না আর ভালো ফলন আসবে না। তো এই লাউ গাছের মাচায় আমি এই গাছটা উঠিয়ে দিয়েছি। গাছটা কিন্তু বেয়ে মানে লাউ গাছের মাচাটা একেবারে হচ্ছে অর্ধেকটাই ভরে গেছে। তো আমার হচ্ছে কাটার আনতে মনে নাই, আমি হচ্ছে এই জায়গায় একটা ব্লেড ছিল, এই ব্লেড দিয়ে দেখুন এগুলো কেটে দিচ্ছি। তো আপনারা লাউ গাছ, তারপর হচ্ছে চাল কুমড়া গাছ, মিষ্টি লাউয়ের গাছ, মানে যে কোনো হচ্ছে সবজি গাছের নিচের দিকের ডালপালাগুলো যে এরকম করে ছেটে দেন, তাহলে কিন্তু আপনার গাছটা খুবই সুন্দর দেখাবে। আপনারা চাইলে এরকম করে পরিচর্যা করতে পারেন। তো আমার টমেটো উঠানো শেষ। তো এই টমেটোগুলো 2 দিন পরে যখন পেকে যাবে তখন আমি টমেটোর সসটা বানিয়েছি। 2 দিন পর যখন আমার টমেটোগুলো পেকে গেছে তখন আমি টমেটোর সসটা এভাবে বানিয়েছি। তো বানানোটা শেয়ার করতে পারলাম না। তো আপনারা যদি টমেটোর সস না বানাতে পারেন, যদি আপনাদের পরামর্শ প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি বলে দিব যে কিভাবে টমেটোর সস বানাতে হয়। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।